হ্যালো, আসসালামু আলাইকুম। ইতিমধ্যেই আপনাদের মধ্যে অনেকেই জেনে গিয়েছেন iOS 18.5 বেটা 4 আপডেটটি লঞ্চ হয়ে গিয়েছে। আপডেটটি করার পরে আমাদের ফোনে নতুন কি পরিবর্তন আসবে অথবা আপডেটটি করলে আমাদের ফোনে ব্যাটারি জিনিস আগের থেকে বাড়বে কিনা, iOS 18.5 এর 80 ভার্সনটা কবে লঞ্চ হবে এবং iOS 18.5 এর ফাইনাল ভার্সনটা কবে লঞ্চ হবে, তাছাড়া এই আপডেটটি করলে আমাদের ফোনে কোন রকম সমস্যা হবে কিনা সবকিছু নিয়ে কথা বলবো আজকের এই ভিডিওতে। তো বেশি কথা না বাড়িয়ে চলুন ভিডিওটাকে শুরু করা যাক। প্রথমেই কথা বলি iOS 18.5 আপডেটটি করলে আমাদের ফোনে নতুন কি চেঞ্জেস আনা হবে অথবা নতুন কোন ফিচার অ্যাড করা হবে। iOS 18.5 বেটা 4 আপডেটটি মূলত একটা বাগ ফিক্সার আপডেট। এই আপডেটটি করার মাধ্যমে আপনাদের ফোনে নতুন কোনো চেঞ্জেস দেখতে পাবেন না অথবা নতুন কোনো ফিচারও অ্যাড করা হবে না। এক কথায় বলতে গেলে এই আপডেটটি করার মাধ্যমে আমাদের ফোনে যদি কোনো রকম বাগ থেকে থাকে তাহলে সেটা সলভ হয়ে যাবে। তাছাড়া অন্য কোনো পরিবর্তন দেখতে পাবেন না। আর যদি কথা বলি এই আপডেটটি করার পরে আমাদের ফোনে কোনো রকম ব্যাটারি আগে থেকে বাড়বে কিনা অথবা আপডেটটি করার পরে আমাদের ফোনে ব্যাটারি ড্রপ করেছে কিনা এবং আপনাদের করার সম্ভাবনা আছে কিনা। তো যেমন কি এটা একটা বেটা আপডেট, তো এই আপডেটটি ব্যবহার করে বোঝা যাবে না যে এই আপডেটটি করলে আমাদের ফোনে ব্যাটারি নিশ্চয় আগে থেকে বাড়বে কিনা। তো যখন iOS 18.5 এর ফাইনাল ভার্সনটি লঞ্চ হবে তখন আমি আপডেটটিকে ব্যবহার করে আপনাদের জানিয়ে দিব যে এই আপডেটটি করার মাধ্যমে আমাদের ফোনে কোন রকম ব্যাটারি নিশ্চয় আগে থেকে বেড়েছে কিনা। আর যদি কথা বলি ব্যাটারি হেলথ ড্রপ করেছে কিনা, তো এই আপডেটটি করার পর আমাদের ফোনে কোন রকম ব্যাটারি ড্রপ করে নেই এবং আপনাদেরও ব্যাটারি হেলথ ড্রপ করার সম্ভাবনা একেবারেই কম। আর যদি কথা বলি এই আপডেটটি করার পর আমাদের ফোনে গ্রিন লাইন ইস্যু অথবা গ্রিন স্ক্রিন হওয়ার কোনো সম্ভাবনা আছে কিনা, আমার যতটুকু ধারণা যে এই আপডেটটি করার পর আমাদের ফোনে গ্রিন লাইন ইস্যু অথবা গ্রিন স্ক্রিন হওয়ার সম্ভাবনা একেবারেই কম অথবা নাই বললেই চলে। এখন অনেকের মাথায় একটা প্রশ্ন আসতে পারে যে আপডেটটি করার পরে আমাদের ফোনে তেমন কোনো চেঞ্জেস হবে না এবং আপডেটটি অত গুরুত্বপূর্ণ না, তাহলে অ্যাপেল এই আপডেটটিকে কেন লঞ্চ করেছে? মূলত iOS 18.5 এর ফাইনাল ভার্সনটার মধ্যে যাতে কোনো রকম সমস্যা না থাকে অথবা কোনো রকম বাগ না থাকে তার জন্যই মূলত iOS 18.5 এর বেটা আপডেটগুলো আনা হয়েছে। এখন আমাদের মধ্যে অনেকেই প্রশ্ন করতে পারেন যে এই আপডেটটি আমাদের ফোনে করা উচিত হবে কিনা অথবা এই আপডেটটি করা অনেক বেশি গুরুত্বপূর্ণ কিনা। তাহলে আমি বলবো আপনি যদি আগে কখনো বেটা আপডেট করে থাকেন তাহলে আপডেটটিকে ব্যবহার করে দেখতে পারেন যে আপডেটটি কেমন। আর যদি আপনি কখনো আগে বেটা আপডেট করেন নাই তাহলে আপডেটটিকে করার দরকার নেই, কারণ এই আপডেটটি অতটা গুরুত্বপূর্ণ না। এবং বেটা আপডেট করার পর যখন আপনি ফাইনাল ভার্সনটা আপডেট করতে যাবেন তখন আপনার অনেক বেশি সমস্যার মধ্যে পড়তে হবে এবং যেহেতু অত একটা ইম্পর্টেন্ট আপডেট না, তো আপডেটটি না করলেও চলে। এখন কথা বলা যাক iOS 18.5 এর আরসি ভার্সনটা কবে লঞ্চ হবে। যতটুকু জানা গিয়েছে মের 5 থেকে 6 তারিখের মধ্যে iOS 18.5 এর আরসি ভার্সনটা লঞ্চ হয়ে যাবে এবং মের 12 থেকে 13 তারিখের মধ্যে iOS 18.5 এর ফাইনাল ভার্সনটা লঞ্চ হয়ে যাবে। এই তথ্যের মধ্যে কিছুটা 19-20 হতেই পারে, এটা 100% সঠিক নয়, কিন্তু 70% আপনারা ধরে নিতে পারেন যে এই ডেটগুলোর মধ্যেই আপডেটটি চলে আসবে। iOS 18.5 আপডেটটি আসলে আমি অবশ্যই আপডেটটি করে আপনাদের জানিয়ে দিব যে আপডেটটি করা উচিত হবে কিনা অথবা আপডেটটির মধ্যে কোনো রকম সমস্যা আছে কিনা এবং আপডেটটি করলে আমাদের ফোনে ব্যাটারি ইস্যু বাড়ছে কিনা। এই বাইরে যদি আপনাদের কোনো রকম কোশ্চেন থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আমি আপনাদের সহযোগিতা করার চেষ্টা করব। তো আপনাদের মূল্যবান সময়টুকু আর নষ্ট করছি না। আজকের এই ভিডিওটা ছিল এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন এবং চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। ধন্যবাদ সকলকে, দেখা হবে নতুন একটা ভিডিওতে।